সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে জয় নিয়ে মাঠ করতে পেরেছি। আল্লাহর উপরে ভরসা ছিল এবং চ্যাম্পিয়ন আমার লাস্ট বল পর্যন্ত ভরসা ছিল। আমার মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের উপরে ভরসা ছিল যে তারপর যদি 50 হয়ে যায় সে বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার, তাই কিন্তু প্রমাণ দিয়ে মারতে হয়েছে। যদি বলি 198 রানের টার্গেট দিয়েছিল, ওইখান থেকে শুরুটা খুব বেশি ভালো করতে পারে নাই। প্রথম বলে নাজমুল শান্ত আউট, তারপর তাসকির বলে তামিম ইকবাল আউট। তামিম ইকবাল আউট হওয়ার পর আপনার তখন অবস্থা কেমন ছিল? আমি লাস্ট বল পর্যন্ত আমি মোহাম্মদ নাবি কেন তানভীর পর্যন্ত আমি ভরসা করি, যেহেতু দেখেছেন সাইন চাপড়ি দিও ফাহিম ব্যাটিং এই জায়গা না, তারা কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ম্যাচেও কিন্তু টি-20তে সাইন চাপড়ি দি ফাহিম আশরাফেরা ভালো বোলিং করে থাকে, ব্যাটিংও করে থাকে। মাহমুদুল্লাহ রিয়াদের এমন ব্যাটিং আসলে আপনি এই ম্যাচে আশা করেছিলেন যে? আমার বিশ্বাস ছিল, আমি সবার আগে ঢুকেছি গ্যালারিতে, সেই সময় এত দর্শক বাইরে, আমি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে সালাম দিয়ে বললাম ভাই এই সেলিব্রেশনটা চাই জয়ের, কয় চেষ্টা করব। আর উনি কিন্তু বলছে আল্লাহর উপরে ভরসা রাখ, চেষ্টা করব। উনি সেঞ্চুরি মারলো কিন্তু এরম দেখায় আমি কিছু না, এরম করে এটা আল্লাহ, উনি এই ইশারাটা মানে আল্লাহ এইটা। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু 50 বছর বয়স হইলো তার বিহার। আর একটা প্লেয়ারে দেখি মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসাবে যদি তৈরি করতে পারে জাকের আলী অনেককে, কিন্তু সে 2-4-5 ম্যাচ খারাপ খেললে তাকে সুযোগ দিতে হবে, এটা আমার অনুরোধ। তাইলে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হয়তো তৈরি হতে পারে। যে বরিশালের এই ম্যাচ জয়ে তাদের চ্যাম্পিয়ন্স যে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, তারা এই ট্রফিটা ধরে রাখার জন্য আরো একটু উৎসাহ বেশি হয়ে থাকবে। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও লড়ে না। আগের বার কিন্তু আমরা 3টা ম্যাচ হারার পরও আমি মিরাজ তামিম ভাই রুমে যে বলেছিলাম ভাই আমরা সেমিফাইনাল হইলেও খেলবো। মিরাজ বলছে আমি কই সেমিফাইনাল হইলেও খেলবো, মিরাজ কবে আমরা ফাইনাল খেলবো। কনফিডেন্স হলো আমাদের টিম, কিন্তু গোল বল চ্যাম্পিয়ন টিম খাতা কলমে কয়ে হয়তো বা চ্যাম্পিয়ন না হইবার, আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না। আমরা হারলেও বরিশালকে সাপোর্ট করবো, জিতলো আমার টিম খারাপ হইলে তো আমি বলবো যে বরিশাল চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন টিমের মতন ফাইট দেয়। মুশফিক তাইমের ইনিংসে একটু হতাশ কেন? কোনো হতাশ নয়তো খারাপ 2-1 ম্যাচ যেতেই পারে। মুশফিকুর রহিমও কিন্তু উইকেট পড়ে যাওয়ার পর যাই হোক একটু ধরেছে, 3টা শট আউট হয়েছে, একজন না একজন ফিনিশ দিন। আজকে ধরো মাহমুদুল্লাহ রিয়াদ ভাই দিতে, কালকে তামিম ভাই দিতে পারে, পরশুদিন তৌহিদ হৃদয় দিতে পারে, তারপর মুশফিক ভাই দিতে পারে। আমরা কিন্তু ডেভিড মালায়নকেও খেলাই না, কারে থুয়ে কারে খেলাবে বরিশাল টিম এরুমই কিন্তু ইয়ে হয়ে গেছে। যদি বলি তানভীর ইসলামকে খেলানো হলো যাদের দলে, কি রিশাদ হোসেনকে চান্স দেওয়া হলো না, এইখানে একটু কি ভুল সিদ্ধান্ত ছিল কিনা টিম ম্যানেজমেন্টের? না না, লেফট আর্ম স্পিনার ও লেগ স্পিনার। তানভীর ইসলাম অনেক ভালো বলার, হয়তো বা এই ব্যাটিং উইকেট ছিল এখানে খারাপ বল করেছে, বা আগে বিপিএল নতুন বলে এপিজে খারাপ হতে, কিন্তু লেফট আর্ম স্পিনার তানভীর প্লাস তাইজুল দুইটাই কিন্তু টিমে রয়েছে। লেগ স্পিনারের ক্ষেত্রে অফ স্পিনার খেলিয়েছে, যে পিজে যেরকম খেলানো লাগে ক্যাপ্টেন তামিম ইকবাল ভাই সেটাই খেলাবে। তো এতে এমনও ম্যাচ হইতে পারে লেফটি ছাড়া খেলাইতে পারে রিশাদে, এইটাই। রিশাদকে খেলালে আসলে ব্যাটিংটা একটু ভালো হতো কিনা? রিশাদের ব্যাটিংটা তো ভালো, আপনি জানেন, রিশাদের সাথে আপনিও ছিলেন অনেকদিন, যে ব্যাটিং উইকেট আসলে আপনার লেগ অফ স্পিনার থেকে লেগ স্পিনার সুবিধা বেশি পায়। তো আপনার কি মনে হয় আগামী ম্যাচে রিশাদ হোসেন চান্স পাইতে পারে কিনা যে বরিশাল টিমে? তামিম ভাই প্রতি আমার বিশ্বাস, ক্যাপ্টেন যদি ন্যাশনাল টিমের প্লেয়ার বয়েও যদি তামিম ভাই একটা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার নিয়েও খেলায়, আমি মনে করবো তামিম ভাই সেই প্লেয়ার প্রতি কনফিডেন্সে ভালো খেলবে, সে যেটা যে খেলাবে সেইটাই আমি মনে করবো ভালো সিদ্ধান্ত। কেন বাংলাদেশের মাশরাফির পর যদি কোনো ক্যাপ্টেন থেকে থাকে তাহলে তামিম ইকবাল খান, সে প্লেয়ারদের থেকে বের করে নিতে পারে, খারাপ হইলেও সাপোর্ট দিয়ে কিরম ঘুরে দাঁড়াতে হয় সেইটা তার ভিতরে রয়েছে তামিম ইকবাল ভাইয়ের সাথে। একদম শেষ প্রশ্ন, আপনি কতটা আশাবাদী যে তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি খেলবে না, আপনি এটা নিয়ে এখন আশা দেখছেন কিনা? আমি আশাবাদী, 100% আশাবাদী, খেলা উচিত। এই চ্যাম্পিয়ন টিম খেলে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সাকিব আল হাসান বলেন, সবাই খেলা উচিত। আমাদের 5-15 মাশরাফি ভাই তো নাই, 5 এরা 4 জন খেলুক, আমরা হেরে যাই দুঃখ নাই, তো একসাথে চ্যাম্পিয়ন ট্রফিটা খেলার দেখতে চাই। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ ভাই, মুশফিক ভাই এদের দেখতে চাই যে একসাথে খেলে টিমে অনেক ভালো লাগবে, অনেক খুশি লাগবে। আমরা হাইরে যাই কোনো দুঃখ না, আমার টিম ছোট টিম বাংলাদেশ, আমি এই 4 জনের দেখতে চাই যে খেলুক। এখন ক্রিকেট বোর্ড যাদের দেবে 11 জন যাদের দেবে বাংলাদেশে, তামিম ভাই বলেন, মুশফিক ভাই বলেন, রিয়াদ ভাই বলেন, আরই বলেন, কোন ভাই আমার সবার উপরে আমার বাংলাদেশ, আল্লাহ জিতলো। বাংলাদেশ টিমের যে 11 জন খেলবে
সেই 11 জনকেই সাপোর্ট করব, কিন্তু আশা করি, বিশ্বাস আছে যে 4 জন হয়তো চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন। ধন্যবাদ ভাই আপনার মূল্য সময় দিয়ে। ধন্যবাদ।